তার সঙ্গে আমার দাদা গুরু সিঙ্গার মানিকগঞ্জে বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার ওনার চরণে ভক্তি চুম্বন রেখে আজকে এই যে এখানে সাধুর মেলা বসেছে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন। আজকে এখানে যার উদ্দেশ্যে এই সাধুর মেলা, ওনার পাকচরণে ভক্তি চুম্বন রেখে এই আসরের কার্য শুরু করব। তবে তার আগে বলবো, আপনারা যারা উপস্থিত রয়েছেন সকলের উদ্দেশ্যে বলবো, বাবা এই মঞ্চের সামনে যারা উপস্থিত রয়েছেন সকলেই আমার বাবার মতো এবং বড় ভাইয়ের মতো। পাশে অনেক মা বোনেরা রয়েছেন, ওনারা আমার মার মতো এবং বোনের মতো। তবে আসলে বাবা কিছু কথা না বললেই নয়, বাংলাদেশে যত শিল্পী আছে সকল শিল্পীর পায়ের যে চরণ ধুলি, এই ধুলির যোগ্য হইতে পারিনি বাবা। তাই একটু শিক্ষা অর্জনের জন্য, কিছু পাওয়ার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। কখন যে কোন বাবার কোন মার চরণ ধুলি আমার কপালে লেগে যাবে সেই আশায় ঘুরে বেড়ানো। তবে শিল্পী হইতে পারি নাই, শিল্পীর খাতায় নামও দিতে পারি নাই। তবে আজকে যার সঙ্গে গানের পাল্লা পড়ে গেছে উনি বাংলাদেশের সুনাম ধন্য গায়ক বাউল আনোয়ার সরকার। আপনারা তো চিনেন বাবা, ইউটিউব খুললেই ওনাকে ছাড়া আর কিচ্ছু পাবেন না। ওনার সঙ্গে গানের পালা পড়ে গেছে। তো এত বড় মাপের একজন শিল্পীর সঙ্গে গান গাওয়া কিন্তু অনেক হেটামের দরকার বাবা। তো জানি না কি হবে। তবে আজকে বাসা থেকে আইছি, একজন বাবা আর একজন মায়ের রাইখে আইছি। তবে এখানে আইসে এতগুলো বাবা মার মুখ একসাথে দেখতে পাইরা এতটা ভালো লাগতেছে যেটা ভাষায় বলা যাবে না। তবে এই বাবা মার দোয়া যদি আমার সঙ্গে থাকে ইনশাআল্লাহ চেষ্টা করলেও করা যেতে পারে। তবে তাই আমি বলবো, আমার গানে কথায় ভাষায় সুরে ছন্দে যদি কোনোভাবে ভুল ত্রুটি হয়ে যায় তার কারণ বাবা শিক্ষার কোনো শেষ নাই। মানুষেরই ভুল হইতে পারে বাবা। আর কেবল শিক্ষা নিয়েছি, শিখতেছি, শিক্ষা অবস্থায় এই মঞ্চে আসা। তবে ভুল হতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে যায় সকলে নিজ গুণে সন্তান ভেবে এবং ছোট বোন হিসাবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি যেটুকু সময় আমি মঞ্চে থাকবো আমার কথাগুলো শুই না যদি আপনাদের বিরক্ত বোধ মনে হয়, তার কারণ হইতে পারে বাবা এত ভালো মাপের একজন শিল্পী মঞ্চে দাঁড়ানো। এই শিল্পী যদি একবার মঞ্চে দাঁড়াইয়া গান গায় এবং কথা বলে, অন্য শিল্পীর গান খাটে না বাবা সেখানে। তবে যেটুকু সময় আমি থাকবো আপনারা নীরবতা পালন কইরা আমার কথাগুলো শুনবেন। আর আশা রাখি আমার বিপক্ষের শিল্পীর কাছে উনি সুন্দরভাবে আপনাদের যে মনের খোরাক, আত্মার যে একটা খোরাক আছে, এটা আশা রাখি ওনার কাছে উনি দিতে পারবেন। তবে আসরে যারা আছেন আমার তাল সঙ্গীতে, আমার বিপক্ষের শিল্পী এবং আপনারা যারা আছেন আমার মা বোনেরা, বাবারা, ভাইরা যারা আছেন সকলকে আমি সালাম জানাবো, আসসালামু আলাইকুম। পাশে যদি কোনো হিন্দু দাদা থেকে থাকে তাদেরকে আদাব নমস্কার, ধন্যবাদ সকলকেই। তবে পালা গানে যাওয়ার আগে বাবা আমি ছোট্ট করে একটা, যেহেতু আমি যেটুকু শিক্ষা অর্জন করছি আমার একজন ওস্তাদ আছে, গুরু আছে, এই গুরুর নাম স্মরণ কইরা, পিতা মাতার নাম স্মরণ কইরা, পীর মুর্শিদের নাম স্মরণ কইরা ছোট্ট করে একটা বন্দনা গান গাইয়া আমি মূল পালায় চলে যাব। ধন্যবাদ সকলকে। ওরে যে বিসমিল্লাহর হয় না ওজন,
বিসমিল্লাহ লিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে যে বিসমিল্লাহর হয় নাই ওজন যে বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে যে বিসমিল্লাহর হয় নাই ওজন যে বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রইয়াছে গো ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রইয়াছে গো ওরে সৎ কাজে করিলে আমল সৎ কাজে করিলে আমল তার জন্য দুযোগ হারাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার মা বাপ ওস্তাদ পীরে আমি ভক্তি জানাই নত শিরে গো আমার মা বাপ ওস্তাদ পীরে আমি ভক্তি জানাই নত শিরে গো ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার উস্তাদ আমার আনোয়ার সরকার ভক্তি আমি রাখিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার গাই বান্ধা জেলায় বসত বাড়ি আবার গাই বান্ধাকেই থানা ধরি গো আমার গাই বান্ধা জেলায় বসত বাড়ি আবার গাই বান্ধাকেই থানা ধরি গো ওরে নামটি আমার রুমি সরকার নামটি আমার রুমি সরকার সবার মাঝে জানালাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে যে বিসমিল্লাহর হয় নাই ওজন যে বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম তবে যাই হোক এই বন্দনা গান যদি তাই ছোট্ট করে বন্দনা গান গাইলাম তার কারণ এই বন্দনা গানটা যদি না গাইতাম এই পালা গানকে অসম্মানিত করা হতো তাই বন্দনা গানটা গাইলাম তবে এখান থেকে এই দরবার থেকে নির্ধারণ করে দিয়েছেন যে আজকের পালা হবে গুরু এবং শিষ্য তবে গুরু শিষ্যর পালাটা কিরকম হয় বাজান আপনারা তো জানেন আজকে গুরু শিষ্যের পালা এখান থেকে দিয়েছেন তবে পালাটাও পড়ে গেছে আজকে গুরু শিষ্যের মধ্যেই তার কারণ আমার মঞ্চে যিনি বসে আছেন কিছুক্ষণ আগে যার নামটা আমি মুখে বলেছি বাউল সম্রাট জনাব আনোয়ার সরকার উনি আমার গুরু যেটুকু শিক্ষা আমি পেয়েছি এটুকু ওনারই চরণধুলি ওনারই আশীর্বাদ তবে আজকে আমার একটা বড় সুযোগ এসে গেছে বাবা সেটা হচ্ছে এই এতদিন যেটুকু পাইছি এটার হিসেবটা আলাদা
তবে আজকে মঞ্চের সামনে যদি আমি কিছু চাই, দয়াল না দিয়ে যাইতে পারবো? এতদিন যদি চাইতাম, দয়াল কইতে এখন না পরে, যদি পরে বলতাম কয় এখন না সেখন। তবে আজকে তো আর ঘুরাইতে পারবো না। আজকে আমার সময় আইছে। আজকে আমি যদি কিছু চাই, আজকে আমার চাওয়ার জন্য একটা সুযোগ, এই সুযোগ আজকে আমি হাতছাড়া করব না। আমার দয়ালের কাছ থেকে আমি চাইবো, দেখি আমার দয়াল আজকে আমারে কতটুকু দিতে পারে, আর ধরে রাখার দায়িত্ব আমার। আর এখানে আমি বলবো, যে যার গুরু, এখানে অনেক গুরুর ভক্ত আপনারা আছেন, তবে আপনারা আমার মতো শিষ্য যারা, তারা শুনবেন আমার গুরু যা বলে, মন দিয়ে শুনবেন এবং ধরে রাখবেন, তাহলে আজকে এই রাতটা আপনাদের জন্য সার্থক হবে। তবে আমি আজকে এখানে যা কথা হবে, হাদিস, কোরআন এবং দলিল অনুযায়ী, এখানে মন গড়া কথা হবে না। আমার দয়ালও বলবে না, আশা রাখি আমিও বলবো না। এখানে যা কথা বলবো সব বাবা প্রমাণ সমতুল্য হবে। এখানে মন গড়া কিছু কথা বইলা, জানেনই তো কোরআন হাদিস নিয়ে কোনো ঠাট্টা করার বিষয় না বাবা। যতটুকু জানি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরব। তবে আমি সর্বপ্রথম আমার দয়ালের কাছে আমি কিছু কথা রাখবো, দেখি আমার দয়াল তার জন্য কি দেয়, কতটুকু পাই আমি আজকে আমার দয়ালের কাছ থেকে। তবে তাই সর্বপ্রথম আমি আমার দয়ালকে বলবো, দয়াল আজকে আমি রুমি সরকার অধম গুণাগার ব্যক্তি, আপনার শিষ্য হইয়া আজ এই মঞ্চে দাঁড়াইছি বাজান। তবে দয়া করে একটু আপনার সুদৃষ্টিতে আমার দিকে দেখবেন। আজকে আমি গান গাবো না, আপনি আমার দয়াল। আসলে আপনি হয়তো বা চাইবেন না আমার শিষ্য কোথাও যায়া ছোট হোক, তাই আমি গান গাইব না আজকে। গান আপনি গাবেন, আপনি গাবেন, আমারে দিয়ে আপনি গাওয়াবেন, আমি এটা চাই। এই আশীর্বাদ আপনি করবেন আশা রাখি। তবে দয়াল আজকে এখানে সাধুর মেলায় আমার মতো অনেক গুরু ভক্ত আছে, শিষ্য আছে এই আসরে, যারা গুরুর চরণে সব কিছু সমর্পণ করে দিয়েছে। আমার মতো আমিও যেমন আপনার কাছে সব সঁপে দিয়েছি। তাই আমি আপনার কাছ থেকে জানতে চাই, সর্বপ্রথম আমি প্রশ্ন বললে ভুল হবে, আপনি যা বলবো সুন্দরভাবে জবাব করবেন, বলবেন, আমি ধরে রাখার চেষ্টা করব। তবে দয়াল আপনি বলবেন তো, এই যে গুরু, এই গুরু শব্দটা কি? এই গুরু শব্দের অর্থটা কি? আর এই যে গুরু ধরা, অনেকেই বলে গুরু ধরো, তবে এই গুরুটা কেন ধরবো, কেন ধরতে হবে, গুরুটা কেন ধরবো? পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে, যেমন পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 3,16,19টি হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা কোরআন শরীফে আছে নাকি বাবা? এই পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে যে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, পিতামাতার খেজমত, এসব করলে আমরা জান্নাতে যাইতে পারবো। তাহলে আমাদের গুরু কে বাবা? আদি গুরু কে? পরম গুরু, আদি গুরু স্বয়ং আল্লাহ পাক। আর পরম গুরু হচ্ছে আমার বাবা মা। তাহলে আমার বাবা মার যদি আমরা খেজমত করি, তাহলে কেন আমরা গুরু ধরতে যাব? গুরু কেন ধরবো, কেন ধরতে হবে? আর কোরআন শরীফের মধ্যে কোথায় কিভাবে লেখা আছে, কত নাম্বার আয়াতের মধ্যে আছে যে গুরু ধরতেই হবে? আমার গুরু তো আছে, বাসায় রেখে আইছি, আমার বাবা মা,
পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলেছে পিতামাতার খেজমত, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা, 30টা রোজা করলেই আমরা জান্নাতে যাইতে পারবো। তাহলে আমার কোনো তো ঠেকা বাজে নাই বাবা, আমার গুরু ধরতে হবে। কেন ধরবো? আর গুরু শব্দের অর্থটা কি? আর কোরআন শরীফের কোথায় আছে, কত নম্বর আয়াতে আছে যে গুরু ধরতেই হবে? আর গুরু যদি ধরতেই হয়, কি কারণে আমরা ধরবো? আশা করি এই কারণটা সুন্দরভাবে এই আসরে দাঁড়াইয়া ব্যাখ্যা করবেন। যদি ধরতে হয়, আপনি যদি দেখাতে পারেন কোরআন শরীফের এই জায়গায় গুরু ধরা আছে, প্রমাণ যদি দিতে পারেন, তাহলে যদি ধরাই লাগে তাহলে আমরা কেন ধরব? কি কারণে আমাদের গুরু ধরতে হবে আপনি ব্যাখ্যা করবেন। আর এখন বাবা একটা কথা আছে যে গুরু মেলে পথে ঘাটে, শিষ্য মেলা বড় দায়। এখন দেখবেন গুরু সব জায়গায় বাবা, গুরুর কোনো অভাব নাই। তো এই জায়গায় আমার দয়ালের কাছে জিজ্ঞাসা, দয়াল আপনি বলবেন যে পৃথিবীর সর্বপ্রথম গুরু কে ছিল? এখন তো নতুন নতুন গুরু বাড়াইতেছে। সর্বপ্রথম গুরু কে ছিল আর তার শিষ্য কে ছিল? আর সে গুরু সর্বপ্রথম সে শিষ্যকে, সে গুরুর মুখে কোন বাক্য ফলছিল? আর এখনকার গুরুরা সে সব বাক্য বলে কি বলে না? আপনি বলবেন। আমার কথা আশা করি বুঝছেন বাজান। পৃথিবীতে সর্বপ্রথম গুরু কে ছিল? আর সে গুরুর প্রথম শিষ্য কে ছিল? আর সে গুরুর প্রথম মুখ থেকে কোন বাক্য ফলছিল? এখন যত গুরু আছে, এখনকার গুরুরা তা বলে কি বলে না? আশা করি এটুকু আপনার কাছে আমার অনুরোধ রইল বাজান, সুন্দর করে বলবেন। এরপর উঠা দেখে আমার দয়াল জবাব কইরা কোন দিকে যায় আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করব। তার কারণ সর্বপ্রথম বেশি দূর যাওয়া যায় না বাবা, সামান্য কথা রাখলাম, একটা গান গেয়ে বসবো, তারপর দেখবো আমার দয়াল কোন দিকে যায়। এই ভাই মঞ্চে এত কথা বলা যাবে না ভাই। আপনার কি কোনো প্রবলেম হয়েছে ভাই? মুসাফির এই 2.5 দিনের দুনিয়া। মায়ের আগো, এই পৃথিবীটা বেশি দিনের নয় মা, এই পৃথিবীটা হচ্ছে 2.5 দিনের ক্ষণেকের জন্য মা। তাই নিয়ে আমরা যা খুশি তাই করি, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির লোক, তবে এসব ঠিক নয় মা। তবে সেই দিক লক্ষ্য কইরা আমার এই গান। আইতে একদিন যাইতে একদিন, আইতে একদিন যাইতে একদিন, আধা দিন থাকা খাওয়ায় তুমি আমি এক মুসাফির 2.5 দিনের দুনিয়ায়। তুমি আমি এক মুসাফির 2.5 দিনের দুনিয়ায়। আইতে একদিন যাইতে একদিন, আইতে একদিন যাইতে একদিন, আধা দিন থাকা খাওয়ায় তুমি আমি এক মুসাফির 2.5 দিনের দুনিয়ায়। তুমি আমি এক মুসাফির 2.5 দিনের দুনিয়ায়। আইলো যারা সবাই গেল, তুমিও নেবে বিদায়।
বেলায় তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায় তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায় কুতুব কান্দে দ্বিধা দ্বন্দ্বে নিদারুণ ভব জ্বালা কুতুব কান্দে দ্বিধা দ্বন্দ্বে নিদারুণ ভব জ্বালাই কিলাইয়া যাইব সাথে কিলাইয়া যাইব সাথে মরতাছি সে চিন্তায় তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায় তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায় আইতে একদিন যাইতে একদিন আইতে একদিন যাইতে একদিন আধা দিন থাকা খাওয়ায় তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায় তুমি আমি এক মুসাফির আড়াই দিনের দুনিয়ায় তুমি আমি এক মুসাফির এই আড়াই দিনের দুনিয়া